নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাচি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বিয়েবাড়ি শুরু আমাদের আজ থেকে নয়, সোমবার থেকে আমাদের বিয়েবাড়ি শুরু। তো তার জন্য তো আগের দিন কিছু প্রিপারেশন নিতে হবে। তো আজকে রূপালদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। তো ঠাকুরমশাইকে একবার বলাতেই ঠাকুরমশাই চলে এসেছিলো পুজো করতে। তো আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছিলাম। তো এখন পুজো শুরু হবে। তারপরে আমি পদ্ম ফুলগুলো ফুটিয়ে দিয়েছিলাম নারায়ণ আর মা লক্ষ্মীর জন্য। তারপর ঠাকুরমশাই আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে। আর কিন্তু মহারানীর কোনো হেল্পের কোনো বালাই নেই। হ্যাঁ, উনি এখন শ্যাম্পু দিয়ে স্নান করতে গেছে। প্রচণ্ড পরিমাণে জ্বালায় ও, প্রচণ্ড পরিমাণে। ওকে আমাকে সব তাড়া দিয়ে দিয়ে কাজ করতে হয়েছে। হ্যাঁ, সব ঠাকুরের জিনিসপত্র আমি আর কাকিমা মিলে গুছিয়ে নিলাম। আর ওর কোনো পাত্তা নেই, ওর কোনো পাত্তা নেই। কী জ্বালায় ও, কী আর বলবো। এই যে এখন এসছে অনেক বড় কাজ করতে, পদ্ম ফুল ফোটাতে। যাই হোক, তারপর ওরা অঞ্জলি দিয়ে নিল। তারপর ঠাকুরমশাই এখানে পুজো করে নিল। তাহা দেখি ব্রাহ্মণেরও চোখ। পুজো ভালো মতন সুন্দর করে হলে না, তার থেকে ভালো আর কিছু হয় না আমার মতে। তো ভালো মতন করে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঠাকুরের প্রসাদ খাওয়ার বেলা। আর সঞ্জিতের একদম শরীর ভালো ছিল না, ওর নাকি খুব জ্বর আসছিল, ঠান্ডা কাঁপুনি দিচ্ছিল। তো পুজোয় আসতে পারিনি। তারপর প্রসাদ খেতে জোর করে আর কি এসছে, মানে শরীর ভালো ছিল না তাও জোর করে এসছে। তো নারায়ণ পুজোর প্রসাদ তো বাইরে তো বেরিয়ে খেতে পারবে না, ঘরের বাইরে, তাই ঘরে বসেই সবাইকে খেতে হবে। তো আমরা এখন সবাই মিলে সিন্নি প্রসাদ মেখে খেয়ে নিলাম। আর মহারানীকে কি বলবো, মহারানী কাজের বেলা না একদম অষ্টরম্ভা আমাদের রূপল। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। এই যে ছোট্ট ছোট্ট নখগুলো আছে না, এই নখগুলোতে নাকি আমি এখন নেল এক্সটেনশন করাবো। বাবা যা, মানে আমি করাতাম না। যাই হোক, বিয়ে বাড়ির সামনে বলে করাচ্ছি। তার মধ্যে সুস্মিতা বললো তুমি একবার করিয়েই দেখো না যে কেমন লাগে তোমার হাতে। তো আমি বলেছি একদম ছোটো ছোটো নখ রাখতে, একদম। আর এইগুলো নাকি নেল এক্সটেনশনের করানোর আগে নাকি এইসব করতে লাগে, মানে কি বলবো, মানে এই যে এইগুলো নখগুলো নাকি পরিষ্কার করতে লাগে। আমার নখ কিন্তু পরিষ্কারই, হ্যাঁ। তার মানে কী সব ডেড স্কেল না কী সব আছে। এই দেখুন, এই প্লাস্টিকের নখগুলো নাকি লাগবে। এই যে এইটা হচ্ছে এক ধরনের কাঁচি, এটা দিয়ে নাকি ওই ডেড স্কেলগুলো আর কি কাটা হয়। কিন্তু আমার আমার মানে কোনো অসুবিধা হচ্ছিলো না, আমার এতক্ষণ কোনো অসুবিধা হচ্ছিলো না। 2.5 ঘন্টা বসতে হবে এটা ভেবেই, আমি এক জায়গায় বসে থাকবো এটা ভেবেই কষ্ট হচ্ছিলো। তো সঞ্জিত পিছনে বসেছিল আর কি, শুয়েছিল আর কি। তারপরেও ঘুমিয়ে পড়েছে, ঘুমে একদম কাতর হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এখন আমাকে ফাইনালি 2.5 ঘন্টা বসে থাকতে হবে, এটাই কষ্ট। 2.5 ঘন্টা এক জায়গায় বসে থাকা যায়? আমি বসে থাকতে পারি? আমি কতবার উঠেছি তার কোনো গ্যারেন্টি, মানে 2.5 ঘন্টার কাজ আমি 3.5 ঘন্টায় শেষ করেছি। তারপরে ও এইগুলোকে আবার করছিল, মানে আমি দু হাতেই করাবো, মানে বোথ হ্যান্ডই করাবো। তারপরে আমি বুঝতে পারছিলাম না কী কালার করাবো, মানে আমি চাইছিলাম একটু ডিপ কালার, মানে একদম ডার্ক কালার। আমার ওই নিউড শেড লিপস্টিকও পছন্দ না, নিউড শেড নেল পলিশও পছন্দ না। যাই হোক, এখন ফাইনালি এই প্লাস্টিকের নখগুলো লাগানো হয়ে যাচ্ছে। এই দেখুন, রাক্ষসী কটকটির মতন নখ লাগছে আমার, কি বিচ্ছিরি লাগছে নখগুলো। হ্যাঁ, জীবনে প্রথমে আমি ভেবেছিলাম যে আমি কোনো দিনও নেলস এক্সটেনশন করাবো। সব পরিস্থিতি, তাই না? তা আমি করাতাম না, কিন্তু আমাকে সঞ্জিত বললো কর, দেখবি ভালো লাগবে বিয়ে বাড়িতে, তোর তো নখ নেই। মানে এইভাবে অপমান করে আমাকে করালো। যাই হোক, এখন তো আমি বলবো কোনো দিন আমি নেল এক্সটেনশন আর করাবো না। এবার নিজের নখ মানে প্রতিজ্ঞা নিয়ে বাড়াবোই। আর আমার এই নেল এক্সটেনশনে কোথাও ব্যথা লাগেনি, কিন্তু ঘষায় আমার চামড়া থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিলো। আর এখানে দেখুন, সঞ্জিত পুরো ঘুমে কাতর হয়ে গেছে। ও মানে পুরো 5টা অবধি ঘুমিয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া সব উঠে গেছে। আজকে মা কী সুন্দর করেছিল, কষা মাংস, আমের চাটনি, কুমড়ো ফুলের বড়া, মাছ ভাজা, কিচ্ছু খেতে পারিনি, ভাত টাত। এই ঘষে না আমার নখের চারপাশ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিলো কোনোভাবেই। মানে ও খুব সাবধানে ঘষেছে, সত্যি বলছি। ও খুব আস্তে ধীরে কাজ করেছে। আর ও 3 মাস থেকে হার্ডলি 4 মাস হয়েছে শিখছে। মানে কি বলবো, মানে একদম অল্প টাইম হয়েছে ও শিখছে। তাই ওর কাজ আমি বলবো প্রথম নতুন যেরকম হওয়া উচিত অবশ্যই ভালো হয়েছে। তারপরে এই কি লাইট নাকি, এটা ইউভি লাইট। এই লাইটটা বেশ ভালো, কিন্তু প্রথমে দিলে না একটা চিরবির করে জ্বালা করে, কিন্তু এই বেশ ভালো লাগছিলো আমার এই লাইটের আলোটা আর কি, মানে নীল আলোটা আমার খুব পছন্দের। তারপরে আমি ফাইনালি এই কালারটা করলাম, মানে এই
ডিপ পার্পেল এই শেডটা আমি করলাম, যেটা আমার ভাল লাগছিলো, যেটা আমার পরে দেখলাম শাড়ির ব্লাউজের সাথে ম্যাচ করে গেছে। তো ফাইনালি এখন নখগুলো কেটে পরিষ্কার করে এখনও নেল পালিশ করতে বসছে আর কি। তারপর ওটাও নাকি আবার ইউভি লাইটে শুকানোর জন্য দিতে হয়। তারপরে ও ক্যাটাই করছিল, হ্যাঁ আর একটু প্র্যাকটিস করতে হবে ওর ক্যাটাইয়ের জন্য, ঠিক আছে অসুবিধা নেই, ও আমার হাতে করেছে, অসুবিধা কী, ও প্রথম করলো মানে শেখার পরেও প্রথম আমার হাতে ক্যাটাই প্র্যাকটিস করলো। তারপরে মহারাজা উঠলো, এখন বাজে প্রায় 5:30, তখন গিয়ে উঠলো। হ্যাঁ, এতক্ষণ উনি ঘুমিয়েই কাদা হয়েছিল, আর আমাকে দেখে কীরকম রাক্ষসী কটকটির মতন আমি এরকম করছি। আমার বেশ ভালো লাগছে এখন এইসব করতে, কিন্তু পরে যে আমি ভুগবো সেটা তো আমি বুঝিনি। তারপর আমার খুব জোর খিদে পেয়েছিলো, তারপর সঞ্জিতেরও খিদে পেয়েছিলো বলে আমি ওকে ভাত মেখে মাংস দিয়ে চাটনি দিয়ে একবারে খাইয়ে দিলাম। ওমা, এই সামনে মানে মিডিল ফিঙ্গারের পরের ফিঙ্গারের যেটা সিলভার ক্যাটাই করেছে না, ওটা ইয়েলো কালার হয়ে গেছিলো। তারপর ও বলেছিলো নেল রিমুভার দিয়ে পরিষ্কার করে নেবি দিদি, আবার সেম হয়ে যাবে। তো সেম হয়ে গেছিলো। তো যাই হোক, মানে নেলস এক্সটেনশন করিও আমি আবার সঞ্জিতকে খাইয়ে দিতে হলো। দেখলে এই যে এইটা এই আঙুলটা আমার হলুদ হয়ে গেছিলো, আবার ঠিক হয়ে গেছে। তারপর ফাইনালি এখন আমরা বেরোলাম, ভেবেছিলাম মেলা যাবো, এত ভিড় কোনো মায়ের মন্দিরের মেলাটায়, তার গেলাম না। তারপরে একটু ইডলি খেলাম। হ্যাঁ মানে ভাত টাত খেয়ে 1 ঘন্টা পরে গিয়ে আমি আবার ইডলি খেলাম, কেন জানি না, মিষ্টিটা খাওয়া বারণ ছিল, তারপর একটা টুক করে খেয়ে নিলাম। ওই যে দেখুন, দেখেছেন, আমি আবার তাকালাম কীরকমভাবে, তো ও তখন ফোনে কথা বলছিল, আমাকে দেখেনি, তা ও জানেই না যে আমি মিষ্টিটা একটুখানি টেস্ট করেছিল। না মিষ্টিটা ভালো খেতে, গোলাপ জামুন অবশ্যই ভালো খেতে হবে। তারপরে এই সিঙের মেহেন্দির জন্য আমি সারা কোন্নগর খুঁজলাম, ফাইনালি গিয়ে একটা দোকানে পেলাম সিঙের মেহেন্দি। আমার হাতে কাবেরি মেহেন্দি একদম শ্যুট করে না, কোনোভাবেই শ্যুট করে না, আমি দেখেছি রীতিমতন চামড়া ওঠে, আমার এই সিঙের মেহেন্দি শ্যুট করে, সেই জন্যই আমি সিঙের মেহেন্দি পরি। তারপরে আমি এই নেলসগুলো দেখাতে এসেছিলাম জেঠুকে, মেজো মাকে, ছোটো মাকে, আমি সবাইকে দেখিয়েছি, আমার ভাইয়ের বন্ধুদের সবাইকে দেখিয়েছি। প্রথম নেল এক্সটেনশন করিয়েছি, অবশ্যই সবাইকে দেখাবো, তাই না? তারপরে ছোটো মা বলছে খাস না তানি, এই নখগুলোকে বাঁচিয়ে রাখিস। তো আরেকজনের তো সারাদিন শরীর খারাপ, পরে মেজো মাকে দুধ চা করে দিয়েছে, কী খুশি, মেজো মাকে বললাম আমাকে বালতিতে চা দাও, তাহলে তো আরও বেশি খুশি হবে। যাই হোক, আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল হাসি মজার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে বিয়েবাড়ির ব্লগ তাড়াতাড়ি আসতে চলেছে। রাধে রাধে।